শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের শেষ অর্ধ অংশ। শ্লোক 14। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞজনের পূজা, বাহ্য ও আভ্যন্তর শুদ্ধি, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা দ্বারা অনুষ্ঠিত হলে তাকে শারীরিক তপস্যা বলা হয়। তাহলে শারীরিক তপস্যা কি না? শ্লোক 14 বলছে, দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞজনের পূজা, বাহ্য ও অভ্যন্তর শুদ্ধি, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসার দ্বারাই যদি অনুষ্ঠিত হয় সেই তপস্যাকে শারীরিক তপস্যা বলা হয়। বাক তপস্যা কি? শ্লোক 15। অনুদ্বেগদায়ক, সত্য ও প্রিয় অথচ হিতকর যে বাক্য পাঠ ও অভ্যাস দ্বারায় প্রাপ্ত, সেই সকল বাক্যকে বাক তপস্যা বলা হইয়া থাকে। মানসিক তপস্যা কাকে বলে? শ্লোক 16। চিত্তের প্রসন্নতা, সৌমত্ব, মৌন ও আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি এইরূপ মানসিকতা তৈরি হলে তাকে মানসিক তপস্যা বলা হয়। শ্লোক 17। এই তিন প্রকার তপস্যা যথা শারীরিক তপস্যা, বাক তপস্যা ও মানসিক তপস্যা নিষ্কাম একনিষ্ঠ পুরুষগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হইলে তাহাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। শ্লোক 18। সম্মান, পূজা, প্রতিষ্ঠার জন্য শ্লোক 18। সম্মান, পূজা, প্রতিষ্ঠার জন্য এবং দম্ভের সহিত যে তপস্যা কৃত হয় তাহা এই জগতে অস্থির, ক্ষণস্থায়ী রাজসিক তপস্যা বলিয়া অভিহিত হয়। তাহলে রাজসিক তপস্যা কি না? সম্মানের জন্য, পূজা প্রতিষ্ঠার জন্য এবং দম্ভের সহিত যে তপস্যা কৃত হয় তাহা এই জগতে অস্থির, ক্ষণস্থায়ী এবং রাজসিক তপস্যা বলিয়া অভিহিত হয়। শ্লোক 19। তামসিক তপস্যা কি না? মূঢ়ের ন্যায় বিচারহীন আগ্রহের সহিত নিজেকে পীড়া দিয়া অথবা পরের বিনাশের জন্য যে তপস্যা কৃত হয় তাহাকেই তামসিক তপস্যা বলা হয়। শ্লোক 20। প্রতি উপকারের আশায় শ্লোক 20। সাত্ত্বিক দান কাকে বলে? শ্লোক 20। প্রতি উপকারের আশা না রাখিয়া ঠিক স্থান, কাল ও পাত্রে দান করা অবশ্যই কর্তব্য এরূপ ভাবিয়া যেখানে দান করা হয় সেই দানকেই সাত্ত্বিক দান বলা হয়। তাহলে রাজসিক দান কাকে বলে? শ্লোক 21। আর যেখানে দান প্রতি উপকারের নিমিত্ত অথবা ফলের উদ্দেশ্যে করিয়া অথবা অতি কষ্টের সহিত দেওয়া হয় সেই দান রাজসিক দান বলিয়া কথিত হয়। তাহলে তামসিক দান কাকে বলে? শ্লোক 22। অস্থানে ও অকালে অযোগ্য ব্যক্তিকে
অনাদরে ও অবজ্ঞায় যে দান দেওয়া হয় তাহাকে অর্থাৎ সেই দানকে তামসিক দান বলিয়া কথিত হয়। শ্লোক 23। ওম তৎসৎ। এই 3 প্রকার নির্দেশ পরম ব্রহ্মের নির্দেশ বলিয়া উক্ত হইয়াছে। এই শব্দ ত্রয়ের দ্বারা পূর্বকালে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞসমূহে ব্যবহৃত হইয়াছে। শ্লোক 24। তাই ওম এই শব্দ উচ্চারণ করিয়া ব্রহ্মবাদিগণ কথিত বিধান অনুযায়ী যজ্ঞ, দান ও তপকর্ম সর্বদা শুরু করিয়া থাকেন। শ্লোক 25। তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক কর্মের ফল কামনা না করিয়া মোক্ষকামীগণ বিভিন্ন প্রকার যজ্ঞ, তপ ও দানক্রিয়া সম্পন্ন করিয়া থাকেন। শ্লোক 26। হে কুন্তী নন্দন, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দ ব্যবহৃত হয়। তদ্রূপ প্রশস্তে তথা মাঙ্গলিক কর্মানুষ্ঠানে এই সৎ শব্দই ব্যবহৃত হইয়া থাকে। শ্লোক 27। যজ্ঞে, তপস্যায় এবং দানের ক্ষেত্রেও এই সৎ শব্দ কথিত হয়। ভগবৎ প্রীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্মেও এই সৎ শব্দ ব্যবহৃত হইয়া থাকে। শ্লোক 28। হে অর্জুন, অশ্রদ্ধার সহিত হোম, দান ও তপস্যা অনুষ্ঠিত হলে বা অন্যান্য যাহা কিছু অনুষ্ঠিত হোক না কেন, সে সমস্ত অসৎ বলিয়া কথিত হয়। অসৎ কর্ম ইহলোক কিংবা পরলোকে কোনরূপ ফল দান করে না। ইতি সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যজ্ঞের বঙ্গানুবাদের শেষ অর্ধ অংশ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।